কাকমারি সম্মেলন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ কর্মকে ছড়িয়ে দিতে যিনি নিরলস শ্রম, মেধা, প্রজ্ঞা দিয়ে কাজ করে যাচ্ছেন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি। উপস্থিত ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ডক্টর আবু ইসিফ সেলিম সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা বসেছি কাকমারি সম্মেলনের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যিনি ছিলেন সামন্তবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী নেতা, 1957 সালে তিনি একটি সাংস্কৃতিক সম্মেলন ডেকেছিলেন। মূলত এর আদলে ছিল এটি অর্থনৈতিক মুক্তি, বৈষম্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটা আওয়াজ। বাংলার ইতিহাসে সবচেয়ে বুদ্ধিমত্তা, বুদ্ধিভিত্তিক সংগ্রামের এক সূচনা ছিল সেই সাংস্কৃতিক কাকমারি সম্মেলন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন, এদেশের সাধারণ মানুষ, নিরীহ মানুষ, এই বিপ্লবের যে সূচনা তিনি করে গেছেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের বীজ বপন করার অন্যতম এক সম্মেলন ছিল সেই কাকমারি সম্মেলন। মজার বিষয় কি জানেন? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ভারত বিভিন্ন শ্রেণীর মানুষকে একত্রিত করেছিলেন এই বুদ্ধিমত্তা সম্মেলনের মাধ্যমে। এটি বিশাল একটি ঐতিহাসিক গুরুত্ব। যেই দেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতা ছিল, শেরে বাংলা কেএম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের মতো নেতা ছিল, অথচ গত 54 বছর পরেও আজকে রাষ্ট্রের সংস্কার নিয়ে যুদ্ধ করতে হয়। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আজকে গতকাল একটা অনুষ্ঠান হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন, ঐক্যমত কমিশনের দ্বিতীয় প্রোগ্রাম হয়েছে। আমাদের সকল রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন। আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে একটা ঐক্যমতে পৌঁছার জন্য। পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কষ্টকর। যেই জাতির সংস্কারের ঐক্যমতে পৌঁছেছেন, অথচ সেখানে যেই আপনার এই বাংলাদেশের ফাউন্ডিং ফাদার নিয়ে একটি আলোচনা হয়নি। কি বীজ বপন করছেন? কিসের ঐক্যমত তৈরি করছেন? যেটার মূল ভিত্তি যদি বীজ বপন না করেন, আপনি বীজ বপন যদি আমের করেন, আপনি কি লিচু ফল পাবেন? যেই জাতির ঐক্যমতের জন্য সকল রাজনৈতিক দলকে একত্রিত করা হয়েছে, সবার এক ঐক্যমত্য দরকার, জাতির ফাউন্ডিং ফাদার, তা কিন্তু করেননি। আমি দেখিনি কোনো রাজনৈতিক দলও সেটা নিয়ে আলোচনা করেননি। আলোচনা করেছেন ক্ষমতায় কত তাড়াতাড়ি আসা যায়, বসা যায়, লুটপাটার ভাগবাটারি করা যায়। গত 54 বছরও করেছে। আমরা দেখেছি এদেশের জনগণ 2000 লাশের উপর দিয়ে বিপ্লবকে এজন্য সংগঠিত করেছে, প্রশ্নই আসে না। আজকে গত এই 54 বছর পরে রাষ্ট্রের এই অবস্থা একটাই কারণ, আমরা বিশ্বাস করি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ কর্ম বাস্তবায়নের রূপ দেই না। এটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। আমরা এত বড় একটা স্বৈরাচারকে বিদায় করেছি 2000 লাশের উপর দিয়ে। এক একটি লাশ পড়েছে, এক একটা মায়ের বুক খালি হয়েছে, তখন কষ্ট লাগেনি। যখন ইটের দেওয়ালে একটা বাড়ি দেয়, অনেকে আছে বাংলাদেশের এখনো সব দলের মধ্যে আছে, এক একটি ইটে যখন আঘাত করে মনে হয় তাদের বুকের মধ্যে আঘাত করে, আর এক একটি লাশ যখন পড়ে তখন হৃদয় কাঁদে না। এ ধরনের দ্বিমুখী নেতাদের মাধ্যমে রাষ্ট্র কখনো এগোবে না। 32 নাম্বার ভাঙ্গার কারণে অনেকে মায়া কান্না করছেন, দুঃখ করছে, অন্তরে এক, মুখে এক। সে সকল রাজনীতিবিদদের মাধ্যমে রাষ্ট্র আগাবে না। ফ্যাসিবাদের এক একটি দোসরকে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন থেকে উৎখাত করা না যাবে, আজকে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারছে না।
কারণ প্রশাসনে, সচিবালয়ে, পুলিশে, র্যাবে, আর্মিতে সকল দোসররা এখনো তো আছে। ঠিক রাজনৈতিক দলের মধ্যে এরকম দোসররা এখনো ঘাপটি মেরে আছে। সেই স্বৈরাচারী আচরণ ভিতরে লালন করছে, ধারণ করছে। 32 নম্বর ইট ভাঙ্গার কারণে অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যখন ওই গাড়ির উপরে লাশ ফেলে পেট্রোল দিয়ে আগুন দেয়, তখন রক্তক্ষরণ হয় না, তখন রক্তক্ষরণ হয় না, কারণ তার পরিবারে তো কেউ মারা যায়নি। এই জাতি ভুলে যায় 6 মাসেই 2000 লাশের বিভৎসতা, এত সকালই ভুলে যায়। সেই জাতি কতটুকু আগাবে, সেই জাতি কতটুকু আগাবে? আমরা সবার আগে আগামী দিনে ঐক্যমত্য তৈরি করে 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল, দৃঢ়তা ছিল, স্পষ্ট কঠিন। সম্প্রতি 2 মাস মাত্র স্বাধীন হয়েছে আমাদের সিরিয়ার একটা রাষ্ট্র, আপনারা দেখেছেন। 2 মাসের মধ্যে গণ অভ্যুত্থানের গণবিপ্লবী সরকার হয়েছে। সেই দেশের রাজনৈতিক দল 54 বছরের সেই সিরিয়ার পেশিবাদী দলকে নিষিদ্ধ করেছে। আর আমাদের বাংলাদেশে 6 মাস 7 মাসে পড়েছে সরকার সেই পেশিবাদকে নিষিদ্ধ করতে অনেকে মায়া কান্না করছেন। ঐক্যমত তৈরি হতে পারে না। এ ধরনের দ্বিমুখী রাজনীতিবিদদের কারণে রাষ্ট্র পিছায় বারবার। 1971 সালে মুক্তিযুদ্ধের যে প্রকৃত উদ্দেশ্য, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ করেছিল, সেটা হয়নি। 90 সালেও হয়নি। 2024 ব্যর্থ হচ্ছে এই রাজনীতিবিদদের কারণে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি এখনো, অনেকে মায়া কান্না করছেন এই রাজনৈতিক দলই, যার কারণে রাষ্ট্র পিছোচ্ছে। আমার অনুরোধ, 5ই আগস্টের পূর্বে যে ঐক্যবদ্ধ ছিলাম, জাতিকে ঐক্য করে যেন আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ, মানবিক সাম্যের বাংলাদেশ যেন তৈরি করতে পারি, সেজন্য সকলকে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।